গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। মায়ের একটু চেক আপ আছে, মা হার্টের পেশেন্ট, তাই এখানে চেক আপ করাই না আমরা একেবারে কলকাতাতেই মাকে চেক আপ করাই। তো সকালের ওয়েদারটা এত সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, আপনাদেরকে তাই না দেখিয়ে একটু পারলাম না। তো আমরা যাচ্ছি, আমার ছোটো বোন গাড়ি নিয়ে এসেছে বহরমপুর থেকে, ছোটো বোনের হাজব্যান্ড, আমি, মা, ছর্দি আর ছোটো জামাইবাবু। তো এই হচ্ছে আমাদের আজকে কলকাতা যাবার টিম। বেশ সুন্দর লাগছে আকাশটা, তারপরে মাঠ ঘাট সব আপনাদের একটু দেখিয়ে নিলাম। এখন পৌঁছে গেছি বর্ধমান। এখন বেশ একটু চা খাবো মন করছে, কারণ শক্তিগড় আসছে। তো শক্তিগড়ে আমরা কলকাতা যেতে এমনিতেই গাড়ি দাঁড় করাই। এই দেখুন বর্ধমানের কার্জন গেট, কি সুন্দর লাগছে না? গেটটা দারুণ সুন্দর। তো আমরা শক্তিগড় পৌঁছে গেছি। শক্তিগড়ের ল্যাংচা যে বিখ্যাত, আপনারা সবাই জানেন। তো শক্তিগড়ে গাড়ি দাঁড় করিয়ে সবাই প্রায় খাওয়া দাওয়া করে যে যার মতো। আমরাও প্রায় 5:45 বেরিয়েছি মাকে নিয়ে। তো এখন শক্তিগড়ে পৌঁছালাম। এখানে একটু টিফিন খেয়ে, চা খেয়ে তারপর আবার রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো আমরা বালাজি ফুড পার্কে গাড়ি দাঁড় করালাম। এবার সবাই মিলে যাচ্ছি ভিতরে একটু খাওয়া দাওয়া করার জন্য। মাকে আর নামালাম না, মায়ের কষ্ট হবে নামা ওঠা করতে, তো ওখানেই গাড়িতে মাকে খাবারটা দিয়ে দেব। তো বোন বলল এখানকার পুরি ছোলার ডাল এটা নাকি খুবই সুন্দর বানায় এরা, তাই আমরা বললাম তাহলে তাই খাই, পুরি ছোলার ডাল, তারপরে 1 কাপ করে চা খাবো। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। এখানে প্রচুর রকমের খাবার দাবারের আয়োজন আছে। চকলেট, বিস্কিট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ধোকলা, সমস্ত খাবারই এখানে পাওয়া যায়, যে যা খাবেন। তো আমরা পুরি অর্ডার করেছিলাম, তো আমাদের পুরি চলে এসেছে। বেশ সুন্দর একটা ছোলার ডাল দিয়েছে পুরির সঙ্গে, আর একটা আলুর তরকারি দিয়েছে। তো আমরা একসাথে সকলে মিলে বসে পুরি খাচ্ছি, আর মাকে দিয়ে আসা হয়েছে গাড়িতেই। পুরি খাওয়ার পর আমরা চা অর্ডার করেছি, চাও চলে এসেছে। এবার চা খাওয়ার পালা। তো সবাই যে যার মতো চা নিয়ে নিচ্ছে। তো আমার আর ছর্দির চিনি ছাড়া, আর ওদের চিনি দেওয়া। চাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, এলাচ টেলাচ দিয়ে বানিয়েছে, বেশ সুন্দর খেতে হয়েছে। বাড়িতে থাকলে কিন্তু এত চা খেতে ভালো লাগে না। সবার সঙ্গে বেড়াতে বেরোলে চায়ের দোকান দেখলেই মনে হয় একটু চা খাই, এটাই যেন ভালো লাগে। সবার সঙ্গে থাকতেও বেশ ভালো লাগে, আর বাড়িতে একা একা বসে চা খেতে খুব একটা ভালো লাগে না। তো আমরা এবার গাড়ি ছাড়বো। গাড়ি ছেড়ে দিয়েছে। মেঘটা কি সুন্দর লাগছে দেখুন, তাই আপনাদের দেখালাম। কি সুন্দর মেঘ জমেছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, রোদটা অত ভালো ওঠেনি। আজকে কলকাতায় মাকে চেক আপ করিয়ে আমরা বোনের ফ্ল্যাটে থাকবো। আমার বোনের সল্টলেকে ফ্ল্যাট আছে। তো ফ্ল্যাট বন্ধই থাকে, বোন আর বোনের হাজব্যান্ড তো সার্ভিস করে, ওরা বহরমপুরে থাকে। তো কোনো কিছু দরকার, এরকম দরকারে হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডাক্তার দেখানোর জন্যই কলকাতা আসি। তো বোনের ফ্ল্যাটে তখন থাকি, বেশ ভালোই লাগে। আজকেও আমরা বোনের ফ্ল্যাটে থাকবো, কালকে রওনা দেব। তো আমরা ঢুকে গেছি কলকাতা, এখন যাচ্ছি আমরি হসপিটাল। তো আমরা মাকে চেক আপ করিয়ে বেরিয়ে পড়েছি। বেশ মেঘ করেছে, আমরা যাচ্ছি বোনের ফ্ল্যাট। এই যে দেখছেন বিল্ডিংটা, এটা হচ্ছে সোনার বাংলা। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, ভারী সুন্দর দেখতে। সন্ধ্যাবেলায় যখন সব আলোগুলো জ্বালিয়ে দেয় না, তখন আরও সুন্দর লাগে। আমি আগের বার এসেছিলাম সন্ধ্যাবেলায়, তখন দেখেছি। বোনের ফ্ল্যাট থেকেও আবার এটা দেখা যায়, ভারী সুন্দর দেখতে লাগে। বৃষ্টি নামবে মনে হচ্ছে, তো গাড়ি চললো বোনের ফ্ল্যাটের দিকে। আবার ফ্ল্যাটে গিয়েও আমাদের একটু কাজ আছে, কারণ ফ্ল্যাটটা তো বন্ধ থাকে ধরুন, একটু পরিষ্কার করতে হবে প্রথমে, তারপর বিছানাগুলো পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে তবেই ফ্ল্যাটে ঢুকতে হবে। তো আজকে এখানেই রাখি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।